আপা অনেক কষ্ট খুঁজে বের করছে আদনান ভাইরে। ভাইয়ের তো পুরাই পাগল হয়ে গেছে। ডাস্টবিন থেকে তুলে খাবার খাচ্ছিল, দেখে আমার রাস্তায় কুকুরও খাই। আপনি একটু ওইদিকে যান, আমি তোর সাথে কথা বলার চেষ্টা করি। কি হয়েছে তোমার? হ্যাঁ, হঠাৎ করে পাগলের মতো করতেছো কেন? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছে, দ্যাট গাই টুক মাই সিগারেটস। তুমি জানো আমি কত ভালোবাসি, কত স্মৃতি আমাদের, মনে আছে তোমার? উফ, অস্থির লাগতেছে, ক্ষুধা লাগছে, অস্থির লাগতেছে। পালা যাওয়া দেখে তুমি বেঁধে রাখছি। করো, আমি যে তোমাকে এত আদর করে খাওয়া দিচ্ছি, না কোথাও পালাবা না ওকে। আমি তো পাগল। কে বলছে তুমি পাগল? ধুর, সালাম করো বাংলা নবাবকে উঠে। কিরে মির্জাফর, কেমন আছিস? দেখো কেমন করতেছো, ঠিক হবে না বাবা। তোর সুখের জন্য আমি সব করতে পারি, তুই ওকে কোথায় পেয়েছিস? মহিলার থেকে খাবার তুলে যাচ্ছিল। লাশের গন্ধ চারদিকে, রাশিয়া থেকে, রাশিয়া থেকে আক্রমণ। আমি 3জন মানসিক ডাক্তারের সাথে কথা বলেছি, তারা বলেছে যে এটা একটা জটিল মানসিক রোগ, এর কোনো চিকিৎসা নেই। আমার একটা মিটিং আছে, আমি মিটিংয়ে যাচ্ছি, তুই বাসায় চলে যাস। ডক্টর, আমি জুই বলছিলাম। আচ্ছা, আমাকে একটু আদনানের ব্যাপারটা একটু ক্লিয়ার করে বলা যাবে কি? কি ব্যাপার, একটু সাহস হয়েছে নাকি? আমি তোমাকে কিছু কথা বলবো, তুমি শুনবে? আমার চোখে চোখ রাখবে? তোমার চোখ তো এখনো নিচ দিকে। চোখের অনেক ভয়, যদি না পাওয়ার বেদনায় কাঁদতে হয়। সবসময় কি পাওয়াতেই সুখ? মন তো আমার মতো না। জুই বোকা ছেলেটা প্রেমে পড়েছে, চোখে তাকিয়ে বলতে চায় ভালোবাসে। জুই, পকেটে শেষ টাকা দিয়ে ফুলগুলো এনেছিলাম, বিনিময়ে কিছু না পেলে খুব কষ্ট হবে, মনটা তো দিয়ে যেতে পারো। দিলাম মনটা, তাহলে বেঁধেই ফেললাম না কিসের মায়ায়। আচ্ছা, চোখের গভীরতা কতটুকু পেলে? চোখ বরাবর ঝাঁপবে। এখানে কেন এসেছি জানো? তোমার সমুদ্র পছন্দ? সমুদ্র আমাকে অনেক টানে। জাহাজ কিভাবে বানায় দেখছি, আজকে অর্ডার দিয়ে যাবো, যখন টাকা হবে তখন নিয়ে যাবো, তারপর সেই জাহাজ নামাবো কোথায় জানো? সমুদ্রে, তুমি, আমি। তাই আদনান, এটা এখানে কেন? পায়ে দাও, পায়ে দাও। আমি আগে কত ঘুরে বেড়াতাম, মনে আছে তোমার? আমি রাগ হয়ে কত চিৎকার করতাম, মনে আছে? এখানে এটা করছো কেন তুমি? কি হয়েছে তোমার? এমন করছো? শোন মা, শুধু শুধু মন খারাপ করে কোনো লাভ নেই। বাবা, আদনান কি আর সুস্থ হবে না? ডাক্তার তো তাই বলেছে, ও সুস্থ হবে না। আমি আদনানের কথা আর শুনতে চাই না। আমি ওকে ভালোবাসি বাবা। আমি জানি তুই ওকে ভালোবাসিস, ও সুস্থ থাকলে তো কোনো কথাই ছিল না। তুই ওর কথা মাথা থেকে ফেলে দে। রাজীব ছেলেটা খুব ভালো, আমি চাই রাজীবকে বিয়ে করে তুই বাকি জীবনটা সুখে কাটাস, আর যত তাড়াতাড়ি পারিস বিয়ের প্রিপারেশন পাই। তোমার বউকে আমি অনেক ভালোবেসেছি, তুমি তোমার বউকে আমাকে দিয়ে দাও, বলে দাও দাও। কিসে তো তুই এখানে কি করতেছিস? জানে কি হয়েছে ভাই? পাগল নাকি? জুতা এখানে কি করতেছে তোর? কি খাইতেছিস রে? ডাস্টবিন থেকে ঘুরে খাইতেছিস? বুঝলাম না তো। ওই মিস্টারের খাবার এটা। তোর তো কিছুই ঠিক নাই। তুই আমার সাথে আয় পায়। তুই না, তুই ধরতেবি না। ধরতেবি না, তুই ধরতেবি না। আমার জুতাটা জুতাটা তো দেখতেছি না। জুতা কবিগুরু বলেছেন জুতা পরতে হবে। করো না, আমার হচ্ছে জুতা চুরি করে ফেলছে, তো পাগল না, আমি বুঝাইছি। আমি তোমাকে খুব বেশি ভালো না বাসলে আমি তোমাকে মেরে ফেলতাম। তোমাকে একটা সুসংবাদ দিব, তুই মন বিয়ে করে ফেলেছি, বাবার পছন্দ। আমার মারে, মানে ভালো লাগে না, আমি চলে যাবো। আমি চলে গেলে তোমার গায়ে কেউ মারবে না। আমি যেদিন অনেক দূরে চলে যাব, তুমি সত্যি বেঁচে যাবে। আমি চাই তুমি ভালো থাকো। তোমার চোখের দিকে তাকাবা।
বিয়ে করতে পারবো না। আমি প্রধানমন্ত্রী, সবাই আসছে এদিকে। আমি আপনাকে কিছু কথা বলতে চাই। জি শুনছি। একটা সম্পর্কের মাঝে ওপেন বুক হওয়া ভালো। আমি একটা ছেলেকে ভালোবাসি। স্বাভাবিক। সে এখন একজন মানসিক রোগী। ডাক্তার বলেছে ঠিক হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তাই বাবা চায় আমি সব ভুলে আপনাকে বিয়ে করি। যেখানে কোনো সম্ভাবনা নেই সেখানে আপনার জীবন জড়িয়ে নষ্ট করে কি লাভ? আমি সেই ছেলেটার ব্যাপারে শুনেছি, আর ছেলেটা নাকি পাগল, মানে মানসিক রোগী। তাহলে তো আপনি সব কিছু জানেনই। আমি আসলে ওকে ভুলতে পারবো না। আচ্ছা আমাকে কি করতে হবে বলেন? বিয়ে ভেঙে দিতে হবে? আমি না হয় আঙ্কেলকে ফোন দিয়ে বলি যে আমার আপনাকে পছন্দ হয়নি, আর আপনাদের এই বিয়ে না হলেও আমার তেমন কোনো কষ্ট হবে না, তবে আমার আপনাকে সত্যি পছন্দ হয়েছে। এই তোমরা সব ঠিক আছে তো? আমাকে মাফ করে দিস। জানেন তো, আজকাল অনেক টাকার বিনিময়ে সম্পর্ক বিক্রি করা যায়। আমিও বিক্রি করে দিলাম একটা ভালোবাসার সম্পর্ক। আমার আসলে দুটো নারী থেকে একটা নারী কেটেছে, হার মেনে গেল সব। এই 50 লক্ষ টাকা না হলে হয়তো আমি আমার মাকে বাঁচাতাম। আমাকে ক্ষমা করে দিন, এই অভিনয় তোমাকে ভালো রাখার জন্য ছিল না। আমার মা হাসপাতালে মরছেন, অনেক টাকা দরকার। তুমি তো জানো তোমার বাবা কেমন মানুষ। উনি আমাকে কন্ট্রাক্ট দিয়েছিলেন এমন ভাবে তোমার জীবন থেকে চলে যাই যার কারণে তুমি বিয়ে করবে, তাহলে তুমি আমার মার চিকিৎসা করাবে। সরি, তোমাকে মিথ্যা বললাম, তোমার সাথে না করতাম না। তুমি নাটক করলে আর আমি ফেসে গেলাম। আদনান, ভালোবাসা খুব ভয়ঙ্কর একটা জিনিস। হাজার মানুষের ভিড়েও প্রিয় মানুষের গন্ধ জানান দিতে পারে তার উপস্থিতি। সেখানে তুমি কিভাবে ভাবলে আমার চোখের সামনে দাঁড়িয়ে পাগলের অভিনয় করে যাবে আর আমি সেটা টের পাবো না? আমি টের পেয়ে গেছিলাম আদনান, কিছু বলিনি। খুব ঘৃণা কাজ করছিল তোমার জন্য, কিন্তু যখন কারণটা জানতে পারি যে তুমি তোমার মাকে বাঁচানোর জন্য তোমার ভালোবাসাকে খুন করছো, তখন আসলে কি করব, কিভাবে করব? যদি পারতাম তাহলে পুরো টাকাটা আমি তোমাকে দিয়ে বলতাম তুমি বাবার কথা শোনো না, আমি আছি তোমার পাশে।